সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শো এর ফ্রি হিট সেগমেন্টে। এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। লিমন ইসলাম তিনি বলেছেন, আপনারা সঠিক করে বলবেন কি বিপিএল এর নিলাম কবে হবে? 30 তারিখ এটা কনফার্ম, 30 তারিখে হবে। এখন আপনি মোটামুটি নিশ্চিত হয়ে নিতে পারেন দুপুর 3টায় নিলামটা হতে যাচ্ছে। 6 দলের নিলাম, এটাই আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন। পরের কমেন্ট, রহমতুল্লাহ বলছেন, আয়ারল্যান্ডের মতো দলের সাথে কি সিনিয়র প্লেয়ারদের খেলা উচিত, কি মনে করেন? অবশ্যই খেলা উচিত। যেটা প্রথম এই আসলে বলছিলেন যে যেহেতু বিশ্বকাপের আগে এটা শেষ সিরিজ এবং আপনি জানেন যে আচ্ছা সিনিয়র ক্রিকেটার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? এই যে ধরেন রেগুলার নাম যারা আছে, লিটন দাস, তারপর হচ্ছে আমার মনে হয় মানে এই যে ইয়েদের কি বলনো, যেমন তাসকিন তো নাই, তাওহিদ হৃদয় থেকে শুরু করে, তাওহিদ হৃদয় তো এশিয়া কাপেও সবগুলো ম্যাচ খেলেননি, বাদ পড়েছেন দল থেকে। মানে আপনার দলে লিটন দাস এবং মুস্তাফিজ ছাড়া আমি দেখছি কেউই পরের ম্যাচ খেলবেন কিনা, পরের সিরিজ খেলবেন কিনা সেটা নিশ্চিত না। তো এই দলে আপনি সিনিয়র ক্রিকেটারের ট্যাগ দুই একজন ছাড়া কাউকে আসলে দিতে পারেন না। তাসকিন, মুস্তাফিজ, লিটন দাস ম্যাক্সিমাম 3 জনের কথা বলতে পারেন, সেখান থেকে 2 জন আছেন, একজন তো নাই। সিফাত সর্দার তিনি বলছেন, গৌতম গম্ভীর কি পদত্যাগ করবেন? মূল শ্রোতা সেটাই বলছেন, তাকে প্রেস কনফারেন্সেও প্রশ্ন করা হয়েছে, তিনি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন এটা বিসিসিআই এর সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নাই। পদত্যাগ করার কথাও না, কারণ ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, আমার মনে হয় না এখনই পদত্যাগ করবেন। মানে টেস্ট থেকে সরে দাঁড়াবেন কিনা এটা একটা প্রশ্ন হতে পারে, তবে সব ফরম্যাটে যেহেতু ভারত একই কোচ দিয়েই চালায়, সেক্ষেত্রে হয়তো বিসিসিআই আরেকটু ধৈর্য দেখাবে। রাহাত হোসেন বলছেন, একটা প্লেয়ারের অফ-ফর্ম থাকলে তার ভুলগুলো কোচদের সংশোধন করা উচিত, তাকে দল থেকে বাদ দেওয়াকে আপনারা কিভাবে দেখছেন? ইট ডিপেন্ডস অন প্লেয়ার টু প্লেয়ার। কখনো কখনো কাউকে বাদ দিলে তিনি নিজের মতো করে ভাবতে পারেন, নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন, নিজের মতো করে ভুলগুলো শুধরে কামব্যাক করতে পারেন। সাইফ হাসানের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি। আবার কোন কোন ক্রিকেটার বাদ পড়লে হয়তো মেন্টালি ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন না, বাইরে গিয়ে দল কাজ করাটা হয়তো থেমে থাকে। এটা প্লেয়ার টু প্লেয়ার ডিপেন্ড করে আসলে। বাট ইন জেনারেল প্লেয়ার টু প্লেয়ার হলেও মানে কোচের তো বা সবারই তো কমপক্ষে একটু হলেও দায় বর্তায় যে তাকে কি হেল্প করা বা মানে ভুলগুলো ধরিয়ে দেয়া, বোঝানো। এবং আমাদের ক্রিকেটার পুরোপুরি ঢাকা কেন্দ্রিক, এটাও একটা বড় সমস্যা যে জাতীয় দলের বাইরে যারা আছেন তারাও সবসময় বলেন যে প্রপার ফ্যাসিলিটিসটা জাতীয় দলের বাইরে গেলে আসলে মেলে না। এইটার জন্য আসলে জাতীয় দলের মানে থাকার জন্য চেষ্টা করা হয় খুব প্লেয়ারদের। রাহাত হোসেন আবার প্রশ্ন করেছেন, আমরা দেখেছি অনুশীলনে ইমন বড় ধরনের আঘাত পেয়েছেন, আগামীকাল ম্যাচে কি তাকে দেখা যাবে কিনা? যতদূর জানি খুব বেশি বড় আঘাত না, এবং পারভেজ ইমন আসলে প্রথম ম্যাচে একাদশে থাকার সম্ভাবনাটাও কম, যেহেতু সাইফ হাসান এবং তামিমের উপরে হয়তো দল ভরসা রাখবে। মোহাম্মদ মহিউদ্দিন বলছেন, বিপিএল এ নাকি 500 এর বেশি বিদেশি খেলোয়াড় নাম লিখিয়েছেন, কিন্তু এর ভিতর 250 জনকে সিলেক্ট করা হয়েছে। তো এদের তোলার পদ্ধতি কি এবং প্লেয়ার লিস্ট কিভাবে দেখতে পারবো আমরা, কে কারা আছেন? এটা খুব শীঘ্রই আপনারা হয়তো জানতে পারবেন। 500 প্লেয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং সেখান থেকে সেরা 250 জনকে আসলে বিপিএল কর্তৃপক্ষ বেছে নিয়েছে, কারণ প্রতিটা দল ডিরেক্ট সাইনিং এর মাধ্যমেই আসলে বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের সাইন করিয়ে থাকেন এবং নিলাম থেকে আপনাকে 2 জন বিদেশি ক্রিকেটার নিতেই হবে। আমরা লাস্ট নিলামের আসরে দেখেছি বা ড্রাফটের আসরে দেখেছি যে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে আসলে দলগুলো মূল প্লেয়ারদেরকে বেছে নেয় এবং নিলাম থেকে আসলে নাম কাওয়াস্তে 2-1 জনকে যেটা নিতেই হয় সেই কোটাটা পূর্ণ করে। এই কারণে 500 জনকে আসলে নিলামে তোলার কোনো মানে হয় না এবং এটা ডিপেন্ড করে আসলে কার চাহিদা কেমন, কে কোন ক্যাটাগরিতে আছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আসলে কথা বলা হয় নিলামের সময় বা নিলামের আগে যে কাদের প্রতি তাদের আগ্রহ আছে, সেই আগ্রহের উপর ভিত্তি করেই আসলে নিলামে তোলা হয়। নিলামে 250 জনের নাম আপনি হয়তো দেখবেন না, সময়েরও একটা ব্যাপার রয়েছে সবকিছু। ওকে, পরের কমেন্টে যেতে চাই। রিয়াদ বলছেন, সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হলে ফাইনাল কি সিলেটেই হবে? না, এখানেও একটু নতুনত্ব দেখলে হয়তো খারাপ হতো না, তবে বিপিএল না যে কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ ঢাকাতেই হয়ে থাকে। হ্যাঁ, যদিও ওপেনিং সেরিমনিটা আপনি ঢাকায় পাবেন, ম্যাচ শুরু হবে সিলেটে, আবার হয়তো বা ফাইনাল ঢাকাতেই ফেরত আসবে খুব সম্ভবত। ওকে, পরের কমেন্ট। টি-20 বিশ্বকাপে 2026 সবাই বলছে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, আমি মনে করি বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে। বলছেন লিমন 75-75। আমি একমত হতে পারছি না, ইটস বিকজ বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দুটো দলই যথেষ্ট শক্তিশালী। তবে পাকিস্তান শ্রীলঙ্কা পড়লে কি বেটার হতো কিনা, উপমহাদেশের দলকে আপনি প্রেফার করেন কিনা, এগুলো অনেক কিছু আসলে নির্ভর করছে। ইতালি হয়তো এই ধরনের কন্ডিশনে এসে খুব বেশি কিছু করতে পারবে না। নেপাল, ইতালি আর নেপাল ইজ আ স্ট্রং কন্টেন্ডার। এটা 50-50, কোনটা গ্রুপকে আপনি খুব ছোট করে
দেখতে পারবেন না কোন গ্রুপকে। না আমার একমাত্র ভারত পাকিস্তানের গ্রুপে মনে হচ্ছে সহজ, কারেক্ট না মনে হয় ওখান থেকে কনফার্ম ওই দুটো দলই উঠবে এরকম। ওকে, শেষ কমেন্ট নেব আজকে জিসান, তিনি বলছেন কিছুদিন আগে যারা রাইজিং স্টার হিসেবে ফাইনাল খেললো তাদের মধ্যে থেকে কিছু প্লেয়ার যেমন রিপন, সোহান, রাকিবুল তাদের আমরা আয়ারল্যান্ডের সাথে বাজিয়ে দেখা যেত কিনা, তাহলে তারা পরবর্তীর জন্য আসলে নিজেদের প্রস্তুত করতে পারতো, নিজেদের আরো পরিণত করতে পারতো। এছাড়া মুস্তাফিজ, রিশাদ, লিটনদের তো নতুন করে প্রমাণের কিছু নাই, তাহলে যাদের প্রমাণ করার দরকার তারা সুযোগটা আসলে ডিজার্ভ করে। সেটা আপনি পাবেন সুযোগটা বিশ্বকাপের পরে, বিশ্বকাপের ঠিক আগের শেষ সিরিজে এই জিনিসটা আপনি করতে পারেন না, কারণ রিপন মন্ডল আপনি জানেন যতই ভালো করুক না কেন তাকে হয়তো আপনি বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন না, তাকে আরো প্রমাণ করতে হবে এবং তাকে জাতীয় দলের রাডার আগে আসলে আসতে হবে। হঠাৎ করে আপনি তাকে বিশ্বকাপ খেলিয়ে দেবেন না। সো তাকে এই সিরিজে খেলিয়ে মুস্তাফিজকে বসালে মুস্তাফিজের যে খুব লাভ হবে বা রিপনের খুব লাভ হবে কোনোটাই না। তো এই ক্ষেত্রে যেহেতু এটা মাত্রই বিশ্বকাপের আগে শেষ সিরিজ, এখানে খুব বেশি আসলে পরীক্ষা নিরীক্ষার সময় ব্যাপারটা এটাই, যেটাকে আসলে আয়ারল্যান্ড সিরিজ হিসেবে না দেখে বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ সিরিজ হিসেবে দেখতে হবে, তাহলে ক্যালকুলেশন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সো আজকের দ্য ফ্রিড সেগমেন্ট এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.